Hello everyone, good afternoon, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আজকে হয়ে গেছে সানডেতেও রয়েছে প্রচুর প্ল্যান্স, ইভেন্টস না পার্সোনাল অনেক রকমের কাজ আছে। প্রথমে যাবো ড্যাডির আড্ডাখানায় শান কাকার সঙ্গে দেখা করতে, দরকার আছে একটা। তারপর ওখান থেকে বেরিয়ে যাবো হাইড্রা ফেশিয়াল করাতে। এত লম্বা টাইম হয়ে গেছে, আমরা লাস্ট বছর করিয়েছি, তারপরে না আমি ফেস ক্লিন আপ করেছি না কিচ্ছু। আমার এত ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হয়ে গেছে, ইমিডিয়েটলি দরকার। অ্যান্ড উইথ বার্থডে का में इतना तो बनता ही है, बिकॉज आई टोल्ड यू वी डू हैव सम বার্থডে অ্যানিভার্সারি প্ল্যান্স, তাই না? তারপরে যাবো হচ্ছে টেলারের কাছে, তারপর যাবো নেলস করাতে, তারপরে আছে বড় দাদার বার্থডে পার্টি রয়েছে রাত্রিবেলা, গিফট কিনতে যাবো। সেই জন্য প্রচুর কাজ আজকে প্যাকড। মাম্মি ড্যাডির সঙ্গে আজকে ডিনার হবে না, দেখা হবে না। গতকাল দেখা করে এসেছি, মোমো নিয়ে গেছিলাম মাম্মির জন্য, যেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে। না, খাবারটা দেখাইনি বিকজ থাকালিতে আমরা এতবার গেছি, আমরা সেম মেনুটাই অর্ডার করি, সেই জন্য এবার আর খাবার দেখিয়ে তোমাদের আগের ব্লগে বোর করিনি আমরা। তো বাট অলওয়েজ আমাদের রিচুয়াল হচ্ছে নিজেরা খেয়ে একটা প্লেট আমরা মাম্মির জন্য অলওয়েজ নিয়ে আসি। তো সেইটা খেয়েছে। আর এই উইকের ভেতরেই আরেকদিন তো দেখা হবেই। ড্যাডিরও একটু শরীরটা খারাপ, যত ঠান্ডা বাড়ে সব বয়স্কদের একই প্রবলেম, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। তো ওই নিয়ে চলছে। তো চলো ফটাফট বেরোই। সকাল বেরোনোর কথা ছিল, অলওয়েজ দুপুর হয়ে গেছে, বিকজ উইথ সানি তুমি জীবনও টাইমে বেরোতে পারবে না। সেই জন্য চলো লেটস গো। দেখো আমাদের সল্ট লেকে জল নেই, আর এখানে কেমন জল নষ্ট করছে দেখো, ওয়াটার স্প্রিংকলার কেএমসি। সল্ট লেকে চলে আসুন দাদা, আমাদের জল নেই। আমরা কিছুটা তো পৌঁছে গেছি। আমাদের সল্ট লেকে সত্যি অনেক জলের প্রবলেম। এক সপ্তাহ ধরে নোটিস এসেছে যে ট্যাঙ্ক পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য আমরা খুব মিনিমাল জলে কাজ চালাচ্ছি। সানি বলেছে গাছেও জল দিতে হবে না, তো বেচারারা যদি জল না খায় আর কি খাবে। আমরা মোটামুটি আর 10 মিনিটে সীতাং কাকার বাড়ি পৌঁছে যাবো। যদি পারি ওখানে ভ্লগ করবো, আর নয়তো একেবারে বেরিয়ে মায়া স্কিন অ্যান্ড হেয়ার স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। সব আমি ফেশিয়াল করবো বলে খুলে টুলে এসেছি, কিন্তু এইটা নোজ পিনটা কিছুতেই খুলতে পারি না। ওরা অনেকবার বলে ম্যাম এটা খুলে দিন, বাট আমি খুললে পড়তে পারি না, আর মানে খুলতেই পারি না আর কি। তো তোমাদের যদি কোনো ট্যাকটিক্স জানা থাকে কি করে এটাকে খুলতে হয়, প্লিজ লেট মি নো। সীতাং কাকার বাড়ির থেকে বেরিয়ে অনেক লেট হয়ে গেল, গল্প করতে করতে 2:30 বেজে গেছে। চলো পৌঁছে গেছি মায়া। ভেবেছিলাম আর চান করবো না, কিন্তু মনে হচ্ছে বাড়িতে চান করতে হবে। আমার মুখে অতখানি ডিফারেন্স আজকে দেখতে পারবে না, কালকে দেখবে, কিন্তু সানির মুখটা একদম চাকাচাক হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দেখো 5:15, আমরা 5টায় লাঞ্চ করতে বসেছি। কারণ কি রয়েছে আজকে ফেভারিট কাঁকড়া। আমাদের স্যাটারডে সানডে ভাত খাওয়া হয়, তো সেই জন্য আমরা প্রেফার করি যত লেটই হোক না কেন বাড়িতে এসে। বাট আমাদের মোটামুটি প্রি লাঞ্চ যা কাজ ছিল হয়ে গেছে। এই হচ্ছে সানির জেলটা, দেখেছো? bharatmatrimony.com। চলো এই হচ্ছে খিদে পেয়ে গেছে, খেয়ে চলো। বাড়ি ফিরে দেখো একটা সারপ্রাইজ, ফেলু মোদক থেকে সুন্দর মিষ্টি পাঠিয়ে দিয়েছে। এইটা তো স্পেশাল, শীত স্পেশাল মোহিনী। তার সঙ্গে রয়েছে পাটালি গুড়, আর তার সঙ্গে রয়েছে রসের গুড়, মানে লিকুইড গুড়টা আর কি, নলেন গুড়। ভীষণ ভালো খেতে হয়। আমি তো এই গুড়টা অ্যাটলিস্ট 1 বছর আরামসে প্রিজার্ভ করে রেখে দিই, কিচ্ছু হয় না। দেখো কি সুন্দর। ম্যাক্সিমাম টাইম মাম্মির পেটে যাবে, বাট এইটা আমার খুব ফেভারিট, আর এইটাও রেখে দেবো, বাকি মাম্মিকে পাস। চলো চান করে রেডি হয়ে গেছি, এখন আবার দৌড়াচ্ছি। বেজে গেছে 7টা মতো, যাচ্ছি নেলস করাতে আমার সিটি সেন্টার 1-এ। আর তার সঙ্গে যেমন প্ল্যান ছিল দাদার গিফটটাও কিনবো, তো সেই জন্য চলো দুটো কাজই করে নেবো। মামনিকে বিজয়ের পর দেখা করতে যাবো, মামনির জন্য একটু মিষ্টিও নেবো। তো অনেক রকমের কাজ রয়েছে, চলো লেটস গো। দিয়ে ফাইনালি একেবারে টিনচুলদার বার্থডে দিকে দেখা হচ্ছে। সুপার লেট হয়ে গেল, এখন বাজে 9:15, সানি এসে গেছে। চলো সানি আমাকে পিক আপ করে নিয়েছে, লেট হয়ে গেছি আমরা। এবার ডেস্টিনেশন ক্যালকাটা 64। এখানে এসে গেছি ভূমিকা অনেক দিন পর। এই হচ্ছে মামনি মিষ্টি, আর এই হচ্ছে দাদার গিফট। চলো এই যে আমাদের আমাদের বাচ্চা বেবিটা কাঁদে। এই বাবা, আমাদের বেবিটা কাঁদে। এই মাংকিটা কিরম মার কোলে উঠে গেল, মাংকিটা কেমন উঠে গেল, কত জিন পরে আবার। বাবা লজ্জা পাচ্ছে। সিম্বা তোমার কালিম্পংটা সুন্দর ঘুরেছো।
আগে উইশ করো, ব্লো দ্য ক্যান্ডেল, তারপর আমরা গান গাইবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই ভাই সবাই এখানে একটা ফ্যামিলি ফটো নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার দেখ নভেম্বর মাসে পাখার তলে দাঁড়িয়ে পড়ে, তার জন্য না, ছবিটা তোলার জন্য। ওয়াও, এটা নতুন জায়গা। এই যে সানি আবার সলিউশন দিচ্ছে, মামু ওখানে দাঁড়িয়ে পড়েছে, দারুণ। এখানে দেখো, আরে কি হয়েছে ভাই? এই যে আজকে আমাদের বার্থডে মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি। এই যে বিরিয়ানির হাড় আছে, আর এখানে একটু ভাত পড়ে আছে। আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমরা গল্প করছি। হ্যাঁ, সবাই আমরা টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম। দাদার বার্থডে দারুণ কাটলো, বাকি কথা হচ্ছে বাড়িতে। দাদার বার্থডেটা বেশ দারুণভাবে আমরা এনজয় করলাম, দারুণভাবে সেলিব্রেট করা হলো। আর সবাই আজকে মানে কি বলবো, এত হাসাহাসি হয়েছে, খুব মজা লাগছিল। আর সিম্বা তো আজকে বাবা দারুণ দারুণ মুডে ছিল সে। তো মানে আর এটাও বলবো যে আজকে আমরা বিরিয়ানি ছিল মানে ডিনারে, বিরিয়ানিটা এত দুর্দান্ত খেতে ছিল না, কি বলবো। মানে আমি আর মৌ তো সবচেয়ে বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে, আমিও এখন ওর পাল্লায় পড়ে ভালোবাসছি। বাট ওই বিরিয়ানিটা দাদা বললো যে সিমলা বিরিয়ানি থেকে আনিয়েছিল, টেরিফিক ছিল। তো দেখি আমি আর মৌ প্ল্যান করছিলাম যে আরেকদিন আমরা নিজেরা আনিয়ে খাবো ওটা। তো এনিওয়েজ, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আজকের মতো এই অবধি রাখলাম, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাড়াবাড়ি ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্যে বাই বাই।